সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। আপনাকে উচ্চারণে অনেক কাজ করতে হবে। আপনার জয়শূন্য র আসে না, কিছু কিছু শব্দে একেবারেই আঞ্চলিকতা দুষ্ট। আপনার গলাটাও তৈরি না। কবিতাটা শুনলাম, একই জায়গায় বাঁধা পুরোটা, উত্থান পতন কিছুই পাইনি। সো আমার দিক থেকে পাবেল, না, আরেকবার আপনাকে তৈরি হতে হবে নিজেকে। সরি পাবেল, আর তৈরি হতে হবে, চেষ্টা করতে হবে। এখন যদি আপনি ডেঞ্জার জোনে বা বাই চান্স লাইটিং জোনেও যান, আপনার অনেক সময় লাগবে এই উচ্চারণের সমস্যা থেকে বেরিয়ে আসতে। এটা সমস্যা না, আঞ্চলিক টান তো থাকতেই পারে মানুষের, কিন্তু যখন আপনি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করতে চাইবেন, অভিনয়টা সিরিয়াসলি করতে চাইবেন, তখন উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার পক্ষ থেকেও নো, আই এম সরি। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। পালামা, what I wanna say is কি আমি অনেক ক্যারিয়ার ফোকাসড এবং খুবই ডেডিকেটেড একজন ছেলে, যে হচ্ছে নিজের উপর হার্ডওয়ার্ক করতে পছন্দ করি। বাট দ্য ফার্স্ট ডে আই স ইউ, আই থিঙ্ক আমি কিছুটা আমার ক্যারিয়ার থেকে একটু সরে গিয়ে আমার অ্যাটেনশনটা আপনার দিকে চলে যায়। স্বপ্ন দেখার বার, ভিড় কেটেলে সময়। আবারও ফিরে এলাম বিরতির পর। ঢাকা থেকে এখন মঞ্চে আসবে রাগিব ইয়াসার। আসসালামু আলাইকুম জাজেস, আমার নাম রাগিব ইয়াসার। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকা মোহাম্মদপুরে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সেস বাজার। আমরা আপনার পারফরমেন্সটা দেখে আসি। ইয়া শিওর। তুতুল, এই যে তুতুল। আরে সাগর, আপনার না গ্রামে চলে যাবার কথা ছিল। কথা তো কত কিছুই ছিল, কিন্তু কোনো কথাই তো মিললো না। সবসময় কি সবকিছু আমাদের কথা মতো হয়? ঠিক বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? ওসব আমি আপনাকে বুঝাতেও পারবো না। আপনি শুধু এতটুকু জেনে রাখুন যে আপাতত আমার গ্রামে যাওয়া হচ্ছে না, আর কখন যাব সেটাও আমি আপনাকে বুঝাতে পারবো না। আসলে কি হয়েছে জানেন, যে আমি কাল রাতে ঠিক করেছি, আমি কাল রাতে ভেবেছি। বুঝতে পারছি, বানিয়ে বানিয়ে আপনাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার তা আমি বুঝতে পেরেছি। কি বুঝছেন? লুক, আমি কিন্তু একেবারেই কিছু বানিয়ে বলছি না। আসলে কি হয়েছে জানেন, রাতের বেলা হঠাৎ করে মনে হলো। মনি আপনাকে যেতে না করেছে, তাই তো? আপনি আমাকে খোলা বইয়ের মতো পড়তে পারেন না? আপনি তো জানেনই, পৃথিবীতে যে যাই বলুক আমি উপেক্ষা করতে পারি, কিন্তু মনি কিছু বললে আমি তা কিছুতেই ফেলে দিতে পারি না। মনি আমাকে বলেছে আপনি একটা নতুন বিজনেস শুরু করেছেন, সেখানে যেন আমি আপনার হেল্প করি আর আপনার সাথে থাকি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার কোনো হেল্প দরকার নেই। আর একটা কথা, যখন আপনি আমাকে ছেড়ে গ্রামে চলে যাচ্ছিলেন, তখন হেল্প করার কথা মনে ছিল না? আমি উচ্চ বংশের ছেলে হলে কি হবে, আমি কিন্তু খুবই বোকাশোকা। আমাকে সবকিছু দু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হয়। মনি আমাকে দু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমার কি করতে হবে। আপনাকে এখন কোনো চিন্তাই করতে হবে না। আই এম অ্যাট ইউর সার্ভিস নাও, ঠিক আছে? হেল্প করতে চান? এখন বলেন আমাকে কি করতে হবে? কিছু না, আপাতত আমাকে একটা রিকশা খুঁজে দিলেই হবে। বুঝতে পেরেছেন তো? না, এক্ষুনি যাচ্ছি। কেমন লেগেছে নিজের পারফরমেন্স? আমি বলবো আমার কাছে ঠিকঠাক লেগেছে, বাট আমার মনে হয় যে আমি আরো বেটার হয়তো করতে পারতাম। যদিও অভিজ্ঞতা নেই বলে হয়তো একটু খারাপ হয়েছে, বাট আই এম হ্যাপি। আমি ওখানে স্ক্রিনে আপনাকেই দেখেছি, আমার মনে হচ্ছিল রাগিবই কথা বলছে। ওটা রাগিব ক্যারেক্টারটা আসে নাই, চরিত্রটা আসে নাই, স্পিচ দিচ্ছিলাম মনে হচ্ছিল, বলে যাচ্ছে তাকে মেরে কেটে বেড়ে গেছো, ধাম 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 মেরে, তো যদি একটা মাঝখানে স্যার এটা আমিও নোটিস করেছি, আমার ডায়লগ ডেলিভারিতে একটু তাড়াহুড়া ছিল। এটা হয় কারণ একটু চরিত্রটা নিয়ে বুঝতে হয়, চরিত্রটা ধারণ করতে হয়, তো চরিত্রটা বুঝলে তখন আর ওই তাড়াহুড়াটা আসে না। সেই শাই ছেলের যেহেতু বলছে, কিন্তু সেই শাইনেসটা আসে না আর কি। আপনি জাস্ট মুখস্থ করে উগরে দিয়েছেন ডায়লগগুলো। আপনার ডায়লগ ডেলিভারিতে প্রত্যেকটা একই রকম, ভয়েস লেভেল থেকে শুরু করে এভরিথিং সেম। দিস ইজ রিডিকুলাস, দিস ইজ নো অ্যাক্টিং। সেম রিদম, সেম লেভেল, সেম জায়গাটা পাখি পড়ার মতো আপনি জাস্ট পড়ে গেছেন। আই এম সরি, আপনার বয়স খুব কম, সেজন্য আপনার এগুলো জানতে হবে। অ্যাক্টিং ইজ নট